আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হই। আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিও ধরে সাথে থাকবেন। হ্যাঁ, আজকে আমি কথা বলবো নেট রাউটার নিয়ে। আপনারা কিন্তু ইদানিং অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছে। হ্যাঁ, সেটি হচ্ছে নেট রাউটার লগ ইন প্রবলেম। অনেকেই আপনার ব্যবহৃত রাউটারটি লগ ইন করতে পারছিলেন আগে, কিন্তু হুট করে আপনার যে রাউটারের পিছনে এই যে দেখতে পাচ্ছেন এরকম পিছনে লগ ইন পাসওয়ার্ডটি থাকে বা ইউজার নেম পাসওয়ার্ডটি থাকে, সেটা দিয়ে কিন্তু কাজ করছে না। আসলে কি কারণে হয়েছে বা কি কারণে এই বিষয়টা হয়ে থাকে, সকল বিষয় জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, এবং জানাবো কিভাবে সেটা লগ ইন করবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অনেকেই কিন্তু এই যে একটি রাউটার নেটিস ব্র্যান্ডের, এই যে রাউটারটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি এখানে ক্লিয়ার ভাবে দিয়ে দেবো এই ছবিটা। এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু দেয়া আছে ডিফল্ট ভাবে। তো নেটিভ রাউটারে কিন্তু প্রতিটা রাউটারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইউজার নেম পাসওয়ার্ড হয়ে থাকে। ইউজার নেম একই হয় কিন্তু পাসওয়ার্ডটা ভিন্ন হয়ে থাকে। তো এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেয়া ছিল বা দেয়া আছে, সেটা দিয়ে কিন্তু প্রথমে শুরুতে যখন আমরা রাউটারটা কিনি তখন কিন্তু কাজ করছিল, অথবা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারছিলাম। তো কিছুদিন চালার পরে দেখা যায় আমরা রিসেট দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাই রিসেট দিয়ে থাকি, অথবা এটা অটোমেটিক আপডেট হয়ে থাকে। আর এই আপডেট বা রিসেটের কারণে এই রাউটারের ভার্সনটি চেঞ্জ হয়ে যায়। আর এই চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আর এই চেঞ্জ হওয়ার সাথে সাথে ইউজার নেম পাসওয়ার্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কি করলে পাবেন, সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে এই কারণে সমস্যা হয়ে থাকে। এই রাউটারের যে লগ ইন প্রবলেমটা হচ্ছে, এটা মূলত এই কারণে হয়ে থাকে। এক, রিসেট দিলে। দুই, এই রাউটারটি আপডেট নিলে এই সমস্যাটা হয়ে থাকে। তো চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে এর সমাধান করবেন, কিভাবে লগ ইন করবেন, কোথায় গেলে এর ইউজার নেম পাসওয়ার্ড পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি দেখাবো কিভাবে এই রাউটারটি আপনারা লগ ইন করবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা প্রথমে চলেন এটা কানেক্ট করে নেই। আমরা লেটেস্ট রাউটারটি কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেটিশ, এটাতে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেছে। আর এটা অটোমেটিক কানেক্ট হবে। যদি একবার আপনি রাউটার কানেক্ট করে থাকেন তাহলে কিন্তু এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কারণ এটার পাসওয়ার্ডটা সব রাউটারের ক্ষেত্রে ডিফল্ট থাকে। তো আমি কানেক্ট করে এখন বের হচ্ছে, বের হয়ে যাবো, দেখি লগ ইন করতে পারি কিনা। আমি আগে একবার লগ ইন করছিলাম। দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি শেয়ার করছি। এটাতে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে আমরা সেটা দিয়ে দেখবো। আমি এটা দিয়ে এখন দেখবো হচ্ছে কিনা। দেখুন লগ ইন কিন্তু হচ্ছে না। আবার আমি চেষ্টা করে দেখি একবার। 59B0, দেখুন লগ ইন হচ্ছে না। তো আমি কিন্তু
রাউটারের পিছনে যে স্টিকারটা দেওয়া আছে সেখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে আমি সেটাই অনুযায়ী কিন্তু আমি এখানে বসাচ্ছি, কিন্তু কোনোভাবে তারপর লগ ইন করতে পারছি না। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এটা লগ ইন করবেন। আমি কিন্তু আগে যখন এই রাউটারটি ব্যবহার করি, যখন নেই, তখন কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই লগ ইন করছিলাম এবং এটা কনফিগার করছিলাম। এখন কিন্তু আর এটা দিয়ে পারতেছি না। কি হলো, কেমন করে হলো সেটা তো আমি আগে বলছি। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এটা লগ ইন করবেন। তো দেখুন, আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দেবো এখানে, আপনারা যাদের এই সমস্যায় পড়েছেন তারা এই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করবেন। অবশ্যই আপনার কিন্তু 99% লগ ইন হবে। তো আগের মতো আমি গেস্ট এখানে দিয়ে দিলাম, এখানেও দিলাম গেস্ট, দেওয়ার পরে অ্যাট দেওয়ার পরে বাকি যে 4 ডিজিটের একটা কোড থাকে সেই কোডটা দিতে হবে। তো আমি এই যে দিচ্ছি, দেখেন আমি প্রয়োজনে উপরে লিখে দেব 96C1। দেখুন আমি উপরে লিখে দিচ্ছি 96D1, সরি 96C1। আপনারা 96C1 guest@96C1 এটা লিখে লগ ইনে চাপ দিবেন। 99% কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। আমি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে এই আইডি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে দেখেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিচে দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করবেন। আমি আপনাদের কিভাবে সেটা করতে হবে, কোথায় গেলে এই পাসওয়ার্ডটি পাবেন, সেটার আপনার রাউটারের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পাবেন সেটা কিন্তু আমি বলে দেব অথবা মেসেজ করে জানিয়ে দেব। তো দেখলেন আমি খুব সফলভাবে এটা লগ ইন করলাম। এখন আমি কনফিগারেশন করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো এটার ভিতরে। তো এই ছিল ভিডিও। তো বন্ধুরা, দেখলেন ভিডিওটি। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।